বাজানকে একটা কথা বলতে চাই, আপনি আমার বাজান আছেন, ঘরে আছেন। আসরে বাজান কইবে না, তুমি আমার কি আব্বা কইবা? আমি কি মঙ্গল কামনা করুম, প্রথম চোটেই দাঁড়াইয়া কয় কথা নাই বার্তা নাই, হে কয় ঘরে বাজান কই, আসরে কোনো বাজান টাজান নাই। আজকে যখন পালা করতে আসছি, আপনিও খেলোয়াড় আমিও খেলোয়াড়। মাঠে যখন নামছে, আজকে আমি একটা গোল দিমু, নাইলে একটা গোল খামু। না, গোল তো আজকে খাওয়ানি লাগবো। গোল দেওয়ার কথা বলছো, হয় তুমি গোল আমার দিয়ে দিবে, আমার তো গোল দেওয়ার কায়দা নাই। কারণ হইলো দলুলুদ্দিন দাদা কইতো হয়ে গেছি বুইরে, আমি ঘুরে যাই বইরে। আমার অবস্থাটা হলো তাই, এখন তো আমার ঘুরে পড়ে যাওয়ার সময়, এখন আমার গোল দেওয়ার কায়দা নাই। আমি খালি কোন রকম গোলগুলি ফিরাইতে পারলেই আমি জিতে গেছি। আমার আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বপ্রথম আরম্ভ করিতে যাচ্ছি সেই পরম করুণাময়ের কাছে করুণা ভিক্ষা চেয়ে, তার সঙ্গে তার প্যারিত হাবিব হযরত আহমদ মুস্তাফা মোহাম্মদ মুস্তাফা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাকরজে ভক্তি চুম্বন রেখে বিশ্বে যত অলি আউলিয়া গাউস কুতুব পীর মাসে সাধুগুরু বৈষ্ণব যে যেখানে শায়িত আছেন, যে যেখানে অবস্থান করছেন, সকলের চরণে সালাম ভক্তি রেখে, যাদের কারণেই ধরাধামে এসেছি, আমার পিতা মাতার চরণে ভক্তি রেখে, আমার মুর্শিদ কেবলা জাহাঙ্গীর চিশতি সে বাবাজানের জন্য ভক্তি রেখে, আমার ওস্তাদ কারি মোহাম্মদ বারেক বৈদেশি সেই বাবাজানের চরণে ভক্তি রেখে, যার ছায়াতলে থেকে থাকি সেই মিরপুর ১ সুলতানা আউলিয়া হজরত শাহ আলী বুখতারি রহমাতুল্লাহ আলাইহি সেই বাবাজানের পাক দরবার ভক্তি রেখে, নুরাল্লাহপুর সানালসার পাক দরবার ভক্তি রেখে আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি একটি পালাগান নিয়ে। সেই পালাগানটি হলো হাসর এবং কিয়ামত। আজকে জিনার সাথে আমার গান বাংলাদেশের নয়, যার বহির্বিশ্বে সুনাম খ্যাতি ছড়িয়ে আছে, আমার বাজান মহারাজ আবুল সরকার নিজামী, তিনি গাবেন হাসরের পালা নিয়ে, এবং আমি অধম সাথে বৈদেশি গাবো কিয়ামতের পালা নিয়ে। আমি তার প্রতি সালাম ভক্তি রেখে, তাল সংগীতে যারা যারা আছেন তাদের প্রতি সালাম ভক্তি রেখে, আমাদের মাঝে আছেন আমাদের মাথার তাজ সঙ্গীত পরিচালক মনির হোসেন, আমি তার প্রতি সালাম ভক্তি রেখে, ছোট মানুষ দাঁড়িয়েছি, কথায় ভাষায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায়, কেউ ছোট বোন হিসাবে ছোট মেয়ে হিসাবে ক্ষমা করে দিবেন। আগে আমার পালা থেকে একটি গান থাকবে। নিম কিয়ামত ঘুম কিয়ামত, নিম কিয়ামত ঘুম কিয়ামত, শেষ কিয়ামত সামনে সাক্ষী কোরআনে বইলাছে নিরঞ্জনে সাক্ষী কোরআনে। ওরে নিম কিয়ামত ঘুম কিয়ামত, নিম কিয়ামত ঘুম কিয়ামত, শেষ কিয়ামত সামনে সাক্ষী কোরআনে বইলাছে নিরঞ্জনে সাক্ষী কোরআনে। ওরে বইলাছে নিরঞ্জনে সাক্ষী কোরআনে, ওরে বইলাছে নিরঞ্জনে সাক্ষী কোরআনে। ও নবী রুহুর আমলে যবে ঢেউ খেলে জলে, এক কিয়ামত হয়েছিল নূর আমলে। হায়রে নূর আমলে, হায়রে নূর আমলে। ও নবী রুহুর আমলে যবে ঢেউ খেলে জলে, এক কিয়ামত হয়েছিল রুহুর আমলে। ওরে ভক্ত লইয়া নৌকা বাইয়া, ওরে ভক্ত লইয়া নৌকা বাইয়া, বাইছা ছিল পরাণে সাক্ষী কোরআনে বইলাছে নিরঞ্জনে সাক্ষী কোরআনে। আরে বইলাছে নিরঞ্জনে সাক্ষী কোরআনে, বইলাছে নিরঞ্জনে সাক্ষী কোরআনে। কিয়ামত
হচ্ছে সংসারে এই মানুষ যে যখন মরে তার জন্যে তখন কি আমর যাটা সে জানে। ওরে যাত্রা সে জানে, হায়রে যাত্রা সে জানে। কিয়ামত হচ্ছে সংসারে এই মানুষ যে যখন মরে তার জন্য তখন কিয়ামত যাটা সে জানে। কার পরাণ পাখি দিলে ফাঁকি, ওনার পাখি দিয়ে কার পরাণ পাখি দিলে ফাঁকি, তার কিয়ামত সেখানে সাক্ষী কোরআনে বইলাছে নিরঞ্জনে সাক্ষী কোরআনে। আরে বইলাছে নিরঞ্জনে সাক্ষী কোরআনে, বইলাছে নিরঞ্জনে সাক্ষী কোরআনে। ওরে মহাজনী গানের ভাব আমার হয়ে গেল শেষ, এবার হাসুক কিয়ামতের পাল্লা লাইগা গেল বেশ। আপনারাই আছেন যারা জ্ঞানী আশেকা, সুন্দর করে আমাদের গান শুনবেন আস্তে। আজকে একটি পালা নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আমি গাইব কিয়ামত কিভাবে হবে তা নিয়ে, এবং বাংলাদেশের সুনামধন্য গায়ক মহারাজ বাজান আবুল সরকার নিজামী তিনি গাইবেন হাসরের পালা নিয়ে। এই পৃথিবীতে আল্লাহ যেরকম সৃষ্টি করেছেন ঠিক তেমনি একদিন ধ্বংস করে দিবেন। এই পৃথিবীতে যত সুন্দরময় থাকুক না কেন, দৃশ্য অদৃশ্য সব কিছু ধ্বংস হয়ে যাবে। আল্লাহ কিচ্ছু রাখবে না। কিয়ামত কিয়ামত আমরা শুনি, কিয়ামত হচ্ছে তিন প্রকার। প্রথম কিয়ামত কিয়ামতে সোবরা, দ্বিতীয় কিয়ামত কিয়ামতে কোবরা, তৃতীয় কিয়ামত হচ্ছে নীম কিয়ামত। এক প্রকার কিয়ামত আমার নূহ নবীর আমলে হয়ে গিয়েছিল, আর বর্তমানে একটি কিয়ামত হয় মানুষ যখন মরে তার জন্যই কিয়ামত। এই কিয়ামত যে অতি নিকটে সেটা বোঝার জন্য আজকে এই পালা গানটি। কারণ বর্তমান ইন্টারনেটের যুগ, কিয়ামতের আলামতগুলো আমরা এখন বর্তমানে ঘরে বসেই দেখতে পারি। যেমন আপনি দেখবেন বাবা মা 10 মাস 10 দিন মা গর্ভে রেখে যে সন্তানকে লালন পালন করে বড় করেছে, দেখা যায় একটা সময় সেই সন্তান তার মাকে টাকার জন্য, টাকা দেয় নাই নেশা করার জন্য, এই জন্য সে মাকে হত্যা সে করেছে। যেই বাবা মাথার ঘাম পায়ে ফেলে তাকে এত বড় করেছে, দেখা যায় তার গায়ে হাত তোলে। এগুলাই হচ্ছে কিয়ামতের আলামত। একদিন আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক ব্যক্তি জিজ্ঞাসা করলো, হে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল আপনি একটু বলবেন, আমরা কিয়ামত হবে শুনি, কিন্তু কিয়ামতটা যে অতি নিকটে আমরা বুঝবো কিভাবে? তখন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা শুনে রাখো, তোমরা জেনে রাখো, কিছু কিছু আলামত এই দুনিয়াতে ঘটবে। ওই আলামতগুলো যদি তোমরা দেখতে পারো তখনই বুঝবে কিয়ামত অতি নিকটে। তাহার মধ্যে হলো পিতামাতার সম্মান করবে না, পিতামাতার গায়ে হাত তুলবে, তাদের ভাত কাপড় দিবে না, সম্মানীরা সম্মান পাবে না, অসম্মানীরা সম্মান পাবে। আরো কিছু মানুষ আছে দেখা যাবে ঈমান নষ্ট হয়ে গেছে। কেমন? তারা ইসলাম প্রচার করবে কিন্তু তারা নিজেরা ইসলাম আইন কানুন মানবে না। যেমন আরো যদি বলতে চাই আপনাদের মাঝে, আগেরকার আমলে একজন মুরব্বী লোক যদি রাস্তা দিয়ে হাইটা যাইতো, যুবক যেই ভাই ব্রাদার থাকতো রাস্তার পাশে, একটু ছোট বাজাবে, মুরব্বীটা যদি ভারী বোঝা নিয়ে যাইতো তখন মুরব্বীটাকে দেখলে বলতো, চাচা বা কাকা আপনার বোঝা ভারীটা আমরা তাই না বাসায় অবধি দিয়ে আসি। আর বর্তমানে দেখা যায়
একটা মুরব্বী লোক বাজার থেকে যদি বাসায় যায়, বাসায় যাওয়ার পথে কোনো যুবক ছেলে যদি দেখে যে একজন মুরব্বী লোক ভারী জিনিসটা বইতে পারতেছে না, অনেক কষ্ট করে নিয়ে যাচ্ছে, বর্তমান পোলাপান্ডা দেখা যায় ডাইকা নালে ধাক্কা দিয়ে কয় কাকা মেশটা আছে না সিগারেটটা ধরাই দাও। আরে এগুলো হচ্ছে কিয়ামতের আলামত। এই এরকম ভাবে কিয়ামতের আলামত ঘটতে 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 আল্লাহ একদিন এই পুরা জাহান ধ্বংস করে দিবে। 70,000 বছর থাকবে পানিময় অবস্থায়। পানিময় অবস্থায় থাকার পর আল্লাহর কুদরতে একটি বাতাস বহিত হবে। সেই বাতাসে হবে ঢেউ, ঢেউ হবে ফেনা, ফেনা থেকে কাবা বরাবর হবে এক বিন্দু বালুর কোনা। আরে এক বিন্দু বালুর কোনা থেকে 70 বালু হবে, 70 থেকে 70,000 বাড়তে 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 এই পৃথিবীর সমান আরো 40টা পৃথিবীর মতো একটা বালুর চর হয়ে যাবে। সেই বালুর চরের নামই হাসরের মাঠ। আজকে হাসর কিয়ামতের পালা শুরু হয়ে গেছে। যখন বাজানকে একটা কথা বলতে চাই, আপনি আমার বাজান আছেন, ঘরে আছেন, কিন্তু আজকে যখন পালা করতে আসছি আপনিও খেলোয়াড় আমিও খেলোয়াড়। মাঠে যখন নামছি আজকে আমি একটা গোল দিমু নাইলে একটা গোল খামু, আর না হইলে গোল দিমু আপনি একটা গোল দিবেন নাইলে গোল খাইয়া আজকে যাইবেন। আমার প্রথমবারে আপনার কাছে একটা জিজ্ঞাসা থাকবে, কি হাসরের ময়দানে সবাই হাহাকার করবে, ইয়ানফসি ইয়ানফসি ইয়ানফসি, আমাকে বাঁচাও আমাকে বাঁচাও আমাকে বাঁচাও। তৎ মুহূর্তে একদল মানুষ এসে নাচানাচি করতে থাকবে, লাফালাফি করতে থাকবে। এমন হাহাকারের সময় মা চিনবে না তার সন্তানকে, সন্তান চিনবে না তার বাবাকে, ভাই চিনবে না তার বোনকে। এমন সময় একদল লোক এসে, একদল মানুষ এসে ওইখানে নাচানাচি করবে, ফালাফালি করবে। তার কারণটা কি এবং ফালাফালি কেন করেছিল আমি ছোট্ট করে আপনার কাছে আগে একটু জানি, তারপর দেখা যাক কোন দিকের বাতাস কোন দিকে যায়। ভেবে কয় সরকার সেলিম, সিংগায় ফুদেবে ইসরাফিল, তুলার মতো উড়ে যাবে এই সুন্দর নিখিল। ভেবে কয় সরকার সেলিম, সিংগায় ফুদিবে ইসরাফিল, তুলার মতো উড়ে যাবে এই সুন্দর নিখিল। সব হবে জলাশয় শামিল, ওরে সব হবে জলাশয় শামিল, থাকবে না কেউ ভুবনে সাক্ষী কোরআনে, বললাছে নিরঞ্জনে সাক্ষী কোরআনে, বইরাছে ওরে নিমকে আমদ ঘুমকে আমদ, ওরে নিমকে আমদ ঘুমকে আমদ, শেষ কি আমদ সামনে সাক্ষী বইলাছে নিরঞ্জনে সাক্ষী কোরআনে, বইলাছে নিরঞ্জনে সাক্ষী কোরআনে, বইলাছে নিরঞ্জনে সাক্ষী কোরআনে, বইলাছে নিরঞ্জনে সাক্ষী কোরআনে, বইলাছে নিরঞ্জনে সাক্ষী কোরআনে। নাহমাদুহু নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় মহান আল্লাহ তাআলাকে স্মরণ করে সঙ্গে তার প্যারা হাবিব আহমদে মুস্তফা মোহাম্মদে মুস্তফা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু সাল্লাম, খাতুনে জান্নাত মা ফাতেমা মাওলা আলী মুশকিল কুশা, মাওলা ইমাম হাসান, মাওলা ইমাম হুসাইন, আহলে বায়াত পাক পাঞ্জাতনের কুদরতি কদমে
শতকোটি ভক্তি চুম্বন রেখে আমার মুর্শিদ মোকাম্মেল গাউসুল আজম বরিয়াবর পাক দরবার শরীফ আওলাদ রসুল হজরতুল আল্লামা শাহ সুফি সৈয়দ হাসিব আল হাসান রেজভি আল চিশতি নিজামি রহমতুল্লিল আলাই বাবাজান কেবলার রওজা মোবারকে শতকোটি ভক্তি চুম্বন রেখে আমার গানের গুরু গানের উস্তাদ প্রয়াত আলহাস আব্দুর রশিদ সরকার আল চিশতি নিজামি ওরফে রশিদ সাইজি রহমতুল্লিল আলাই বাবাজান কেবলার রওজা মোবারকে শতকোটি ভক্তি চুম্বন রেখে আমরা মাতা পিতা ওস্তাদ গুরু সবাইকে ভক্তি সালাম রেখে বিশ্বজাহানের যত অলি আল্লাহ পীর মাশায়েখ সকলের প্রতি ভক্তি শ্রদ্ধা রেখে হযরত শাহ আলী বুগদাদি রহমতুল্লিল আলাই সুলতানুল আউলিয়া বাবাজান কেবলার রুহানি ফায়েজ কামনা করে আজকের এই পালা গানে প্রবেশ করব। যারা আমাদের এই ক্যাসেটটি দেশে এবং বিদেশে কাছে দূরে যে যেখানে যে অবস্থায় আমাদের গানগুলো শুনছেন দেখছেন, আমি সবার প্রতি আমার ভালোবাসা মহব্বত এবং সালাম পৌঁছে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশের উদীয়মান উজ্জ্বল নক্ষত্র, অতীব সুন্দর একজন গায়িকা, যার সাথে আজকে আমার পালা গান, তার নামটা বড় চমৎকার, সাথী বৈদেশী। বাবা রে বাবা, এই বাবা রে। হে এই দেশের না, লন্ডন আমেরিকা থেকে আইছে। কথাবার্তার ঢঙেও বুঝলাম আসলে সেই দেশি না, হে বিদেশি। বিদেশি কেমনে? এটা হলো জাতে ফারামের জাত। এটা আমার বুঝতে কোনো বাকি নাই। আমি যত দূর লম্বা এই টুক মেয়ে এইটা অত বড় লম্বা, আরে বাবা রে কাজে এটা বাবা। একবারে পুরাপুরি ফারামের জাত আইছে। কাজে এই দেশের না ও বিদেশ থেকে এসে এটা বুঝতে কোনো বাকি নাই। তাকে গাইতে হবে কিয়ামতের ভূমিকা, আর আমি তো আপনাদের চেনা জানা আবুল, আমাকে গাইতে হবে হাসরের ভূমিকা। সর্বপ্রথম কিয়ামতের বর্ণনা অনেক চমৎকার করে করতে 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 হাসরের মাঠ পর্যন্ত নিয়ে পৌঁছায় দিচ্ছে। আর এই ব্যাখ্যাটাই তো অন্যান্য শিল্পী দিতে পারে না। অনেক শিল্পীর সাথে কত চমৎকার করে কিয়ামতের পরে কিভাবে কিভাবে হাসরের হবে, হাসরের মাঠে পর্যন্ত আমাকে পৌঁছায় দিয়া তারপর আমার কাছে প্রশ্ন করছে। ধন্যবাদ না দিয়া পারি না। ভবিষ্যৎ মঙ্গল কামনা করি, কিন্তু আমি কি মঙ্গল কামনা করুন? প্রথম চোটেই দাঁড়ায় কয় কথা নাই বার্তা নাই, হে কয় গড়ে বাজান কই, আসরে কোনো বাজান টাজান নাই। বাইতে মনে চাইতেছে, রাগারাগি করেছে মনে হয় বাসাতে। আসরে বাজান কইবে না, তুমি আমার কি আব্বা কইবা? আরে বাজান অর্থ হইল বাজাইয়া দেওয়া, বাজান অর্থ হইল বাজাইয়া দেওয়া। কেমন বাজানো? একজনের আত্মার সাথে আর একজনের আত্মা বাজাইয়া দেওয়া। বাজান হইল একটা মহব্বতের ভাষা, মহব্বতের শব্দ। এটা ঘরেও যাকে সম্মান করে বাইরেও তাকে সম্মান করতে হয়। জানি পালাগান, পালাগানে প্রশ্ন করবা, আমি পারলে জবাব দিমু, না পারলে না দিমু। গোল দেওয়ার কথা বলছো, হয় তুমি গোল আমার দিয়ে দিবে, আমার তো গোল দেওয়ার কায়দা নাই। কারণ হইলো দৌলুদ্দিন দাদা কইতো, হয়ে গেছি বুইরে, আমি ঘুরে যাই বইরে। আমার অবস্থাটা হলো তাই। এখন তো আমার ঘুরে পড়ে যাওয়ার সময়, এখন আমার গোল দেওয়ার কায়দা নাই। আমি খালি কোন রকম গোলগুলি ফিরাইতে পারলেই আমি জিতে গেছি। আমার মনে হয়। প্রশ্ন করেছি, ধন্যবাদ। হাসরের মাঠে একদল লোকেরা লাফালাফি করবে, ফালাফালি করবে। এত কষ্ট যেখানে, সেই কঠিন সূর্যের তাপ, মাথার সোয়া হাত উপরে সূর্য, এখন মাত্র এক মুখে তাপ দেয়, লক্ষ কোটি মাইল দূরে সূর্য পৃথিবী থেকে। তাই আমরা সহ্য করতে পারি না। হাসরের মাঠে মাথার মাত্র সোয়া হাত উপরে সূর্য থাকবে, এক মুখে নয় 12 মুখে সমানে তাপ দিবে, মাথার মগজ গইলা পানি হইয়া জমিনে পড়বে।
এই সময়ও একদল লোকেরা লাফালাফি করবে। এরা কারা? ধন্যবাদ। আমি একটা গান করি, তারপরে তার কথার জবাব করার জন্য চেষ্টা করি। যা করেছ দুনিয়াতে ফল পাবে তাই আখেরাতে। মানুষ যা করেছ দুনিয়াতে ফল পাবে তাই আখেরাতে। ঝুটে ঝামেলা কারো সাথে খোদা তাআলা করবে না। ঝামেলা কারো সাথে খোদা তাআলা করবে না। ঝুটে ঝামেলা কারো সাথে খোদা তাআলা করবে না। ও মাওলানা ও বাউলানা ধোঁকাবাজি চলবে না। ও মাওলানা ও বাউলানা ধোঁকাবাজি চলবে না। ও মাওলানা ও মাওলানা ধোঁকাবাজি চলবে না। ও মাওলানা ও মাওলানা। আস্তে বাবা, ধোঁকাবাজি চলবে না। ও মাওলানা ও বাউলানা। মাওলানা গো আপনারা বেঁকেছিলেন, বাউলানাটা চিনতে একটু কষ্ট। বাউলানা কারা জানেন? বাউলানা এলাম আমি, আমরা। মাওলানাও দিক নির্দেশনা দেয় হাদিস কোরআনের আবারত দিয়ে, একটা বাউল শিল্পীও তা দেয়। আমি কোনো ভুল ব্যাখ্যা যদি দেই, তা যদি কেউ বিশ্বাস করে, তার জন্য দায়ভারটা আমার উপরেই চলে আসবে, আমাকে আল্লাহ ছাড়বে না। এই জন্যে আমার গানে লেখা হইল ধোঁকাবাজি চলবে না। ও মাওলানা ও বাউলানা। স্বার্থে করলে অপব্যাখ্যা খাবে সেদিন ঘাড়ে ধাক্কা। স্বার্থে করলে অপব্যাখ্যা খাবে সেদিন ঘাড়ে ধাক্কা। স্বার্থে করলে অপব্যাখ্যা খাবে শুধু ঘাড়ে ধাক্কা। স্বার্থে করলে অপব্যাখ্যা খাবে শুধু ঘাড়ে ধাক্কা। শেষকালে পাবে না রক্ষা, ফাক্কা যাবে সব জনা। শেষকালে পাবে না রক্ষা, পাক্কা লাগে সব জনা। শেষকালেই পাবে না রক্ষা, ফাক্কা যাবে সব জনা। ও মাওলানা ও বাউলানা ধোঁকাবাজি চলবে না। মাওলানা ও বাউলানা ধোঁকাবাজি চলবে না। ও মাওলানা ও মাওলানা ধোঁকাবাজি চলবে না। ও মাওলানা ও মাওলানা। টুপিদারি লম্বা চুল আসল কাজে হলে ভুল। 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 দিতে হবে ভুলের মাসুল, চোখের জলে গলবে না। দিতে হবে ভুলের মাসুল, চোখের জলে চলবে না। ওরে দিতে হবে ভুলের মাসুল, চোখের জলে গলবে না। ও মাওলানা ও বাউলানা ধোঁকাবাজি চলবে না। ও মাওলানা ও বাউলানা ধোঁকাবাজি চলবে না। ও মাওলানা ও মাওলানা ধোঁকাবাজি চলবে না। ও মাওলানা ও মাওলানা। আস্তে বাবা, দুনিয়াতে যা করবে ঠিক তাই পাবে। এই পৃথিবীটা হলো এমন, সারা বছর স্কুলে কলেজে ভার্সিটিতে ছাত্রছাত্রীরা লেখাপড়া করে, বছর শেষে বার্ষিক পরীক্ষা হয়। পরীক্ষার খাতায় যদি ভালো লেখে সে পাশ করে, খারাপ লিখলে সে ফেল করে। এই পৃথিবীটা ওই রকম একটা শিক্ষালয়। আমরা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, নারী পুরুষ সবাই এই শিক্ষালয়ের ছাত্র এবং ছাত্রী। দুনিয়াতে যারা বীর মুর্শেদ ওলি আল্লাহ, তারা হলো শিক্ষালয়ের শিক্ষক। নবী রসুল তারা প্রফেসর। আর আমার আখেরি জামানার পয়গম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি হলো এই শিক্ষালয়ের প্রিন্সিপাল। আমাদের যে যে কয়দিন আয়ু পাইছি, এই আয়ুটাই একটা টার্ম, একটা বৎসরের ন্যায়। এই জীবন খাতায় আমরা যা লিখে গেলাম, ওই হাসরের দিন আমার আল্লাহ তাআলা আমাকে তাই দিবে। যদি কাউকে ভালোবেসে থাকি, আমাকেও ভালোবাসা দিবে। কাউকে যদি আঘাত করে থাকি, তাহলে আমার ভাগ্যেও সেই আঘাতটা সেদিন পাবো। চলিতেছ সাধুর সাজে, মন বসে না আসল কাজে। চলিতে তো সাধুর সাজে, মন বসে নাই আসল কাজে।
সাধুর সাজে মন বসে নাই আসল কাজে চলিতেছ সাধুর সাজে মন বসে নাই আসল কাজে চলিতেছ সাধুর সাজে মন বসে নাই আসল কাজে ধোঁকা দিলে লোক সমাজে সাজে কাজে আসবে না ধোঁকা দিলে লোক সমাজে সাজে কাজে আসবে না এই ধোঁকা দিলেই লোক সমাজে সাজে কাজে আসবে না ও মাওলানা ও বাউলানা ধোঁকাবাজি চলবে না ও মাওলানা ও বাউলানা ধোঁকাবাজি চলবে না ও মাওলানা ও মাওলানা ধোঁকাবাজি চলবে না ও মাওলানা ও মাওলানা বাজার আমার কাছে প্রথমবারে করে জিজ্ঞাসন আস্তে ধীরে কথার জবাব তার দিতে হয় এখন হাসরের মাঠে একদলের লোকেরা লাফালাফি করে আনন্দ উল্লাস করে ফালাফালি করে সেই কথাটা জানা থাকলে বলে দাও আমার এত কঠিন দিন সেই কঠিন দিনেও একদল লোকেরা আনন্দ উল্লাস করবে ফালাফালি করবে তারা কারা তারা হলো এই দুনিয়ায় আশেকি বান্দা যারা আশেকেরা আশেকে থাকে মাসেকে ধ্যানে এটাই তার নামাজ এটাই তার রোজা আশেকের হয় রাস্তা সোজা আরে কেন উল্লাস করবে কেন আনন্দ করবে জানো কারণ ওই রোজ হাসরে বিচারের উছিলায় আমার মালিক আমার সাথে দেখা দিবে এর চেয়ে আনন্দ আমার আর কি থাকতে পারে মালিকের দর্শন পাবে সেই আনন্দ উল্লাস তারা করবে আর সব মানুষই লাফাইতে থাকবে এই লাফানোর একটা কারণ আছে সেই কারণ হলো যার যার আমল নামা উপরের দিকে থাকবে ওই আমল নামাগুলো ধরার জন্য মানুষগুলি এইভাবে লাফাইতে লাফাইতে থাকবে। আমি বলার জন্য চেষ্টা করলাম গান শুনছি চমৎকার নূহ নবী থেকে কিয়ামত হয়ে গেছে একটা সে বলছে নূহ নবীর যে বাবা ছিল আদম আলাইহিস সালাম কেন বাবা বললাম সমস্ত মানব জাতির আদি পিতা আদম আলাইহিস সালাম তিনি হলো আদম আর নূহ নবীকে বলা হয় আদমে সানি নূহ নবীর বেলায় তো হয়েছে আদম আলাইহিস সালাম যখন পৃথিবীতে হয় নাই তখনও কিয়ামত হয়েছে আমি জানতে চাই আদম রে আল্লাহ বানা নাই এর আগে আরো 5 বার কিয়ামত হয়েছে কঠিন কথা না গোল তো আজকে খাওয়ানি লাগবে আমার কিছু করার নাই কেউ কাউরে ভালোবাসলে আর একজনে ভালোবাসে একজনে যদি কয় আই লাভ ইউ আর একজনে কয় আই লাভ ইউ টু এটা হলো ভালোবাসলে ভালোবাসা পাওয়া যায় আমার যখন গোল খাওয়ান লাগবো তার প্রশ্ন ছোট করে লাভ কি পীর ফকির আর হাজি গাজি করলে যারা বেলে হাজি পীর ফকির আর হাজি গাজি বললে যারা পীর ফকির আর হাজি গাজি করলে যারা বেলা হাজি পীর ফকির আর হাজি গাজি করলে যারা বেলায় পীর ফকির আর হাজি গাজি করলে যারা বেলে হাজি আবুল করলে ধোঁকাবাজি ঘাটে মাঝি মিলবে না এই আবুল করলে ধোঁকাবাজি ঘাটে মাঝি মিলবে না ও মাওলানা ও বাউলানা ধোঁকাবাজি চলবে না ও মাওলানা ও বাউলানা ধোঁকাবাজি চলবে না ও মাওলানা ধোঁকাবাজি চলবে না ও মাওলানা বাউলানা ধোঁকাবাজি চলবে না ও মাওলানা ও বাউলানা
অতি সুন্দর করে আজকে হাসরের কথা কিছু আমাদের মাঝে বললেন আমার বাজান মহারাজ আবুল সরকার। আমি একটি প্রশ্ন করেছিলাম তার কাছে, অতি সুন্দর করে আমাকে বুঝাইয়া আমার কাছে তিনি একটি প্রশ্ন রাখলেন। কি? আমি একটি ঘটনা বলেছিলাম যে নূহ নবীর আমলে একবার কিয়ামত হয়েছিল। তিনি সেই প্রেক্ষাপটে বললেন যে আমাদের আদম পিতা আদম আলাইহিস সালামের জন্মের আগেও 5 বার কিয়ামত হয়েছে। সেই 5 বার কিয়ামত কোথায় হয়েছে আমি চেষ্টা করব তার কথার মীমাংসা দেওয়ার জন্য। আমি চেষ্টা করব। বাজান একটি কথা বললেন, আমি হলাম ফার্মের জাত। আপনি এটা জানেন যে আমাদের আদম আলাইহিস সালাম তিনি কিন্তু বিশাল লম্বা ছিলেন, 120 হাত তিনি লম্বা ছিলেন। তার জাতের জাত হইল আমরা মানুষ, তা আমরা লম্বা নইব কারা? আল্লাহর রহমতে আপনি আমার বাজান, আপনিও তো কম না, তাইলে আমার বাজানের লগে দাঁড়াইতে গেলে একটু তো লম্বা হইতেই হয়। চেষ্টা করব আমি তার প্রশ্নের জবাব দেওয়ার জন্য। আগে আমার পালা থেকে একটি গান আপনাদের মাঝে থাকবে। ওরে আলিফ হইতে ইয়া তোরে ভোলাম ওরে 30 পারা করলো জারি রে। ওরে নাম হইল তার কালামুল্লাহ, ওই নাম হইল তার কালামুল্লাহ। পড়লে খবর পাতি গ্রামবাসী রে, চিঠি দিয়া হইব ডাকাতি একদিন, চিঠি দিয়া হইবে ডাকাতি গ্রামবাসী রে, চিঠি দিয়া হইব ডাকাতি একদিন, চিঠি দিয়া হইব ডাকাতি গ্রামবাসী রে, চিঠি দিয়া হইব ডাকাতি একদিন, চিঠি দিয়া হইবে ডাকাতি গ্রামবাসী রে, চিঠি দিয়া হইবে ডাকাতি। গ্রামবাসী রে দিন তারিখ রাইখাছে গোপন, ওই না ডাকাতির রাখিতে পারবে না হাজার করিলে ফিকির। দিন তারিখ রাইখাছে গোপন, ওই না ডাকাতির রাখিতে পারবা না হাজার করিলে ফিকির। এই দুনিয়ার মানুষ যদি দিয়া রাখে বের, একজনে করবে ডাকাতি পাইবে না কেউ টের। ওরে এই দুনিয়ার মানুষ যদি দিয়া রাখে বের, একজনে করবে ডাকাতি পাইবে না কেউ টের। না জানি কে মন চেহারা ওই ডাকাত পরে না ধরা রে। ওরে না জানি কে মন চেহারা, ওই ডাকাত পরে না ধরা রে। ওরে না জানি কে মন চেহারা ওই ডাকাত পরে না ধরা রে। ও তার বাড়ি ঘরের নাই ঠিকানা, বাড়ি ঘরের নাই ঠিকানা, বাড়ি ঘরের নাই ঠিকানা, কই জানো বসতি গ্রামবাসী রে। চিঠি দিয়া হইবে ডাকাতি একদিন, চিঠি দিয়া হইবে হইবে ডাকাতি গ্রামবাসী রে, চিঠি দিয়া হইবে ডাকাতি একদিন, চিঠি দিয়া হইবে ডাকাতি গ্রামবাসী রে, চিঠি দিয়া হইবে ডাকাতি। গ্রামবাসী রে। সময় কোনো নির্দিষ্ট নাই, কোন সময় আসিবে পাড়াপড়শি সামনে খার
খারা চিনিতে না পারবে, সময় কোনো নির্দিষ্ট নাই কোন সময় আসিবে, পাড়া পড়শি সামনে খারা চিনিতে না পারবে, সময় কোনো নির্দিষ্ট নাই কোন সময় আসিবে, পাড়া পড়শি সামনে খারা চিনিতে না পারবে, লা ইলাহা ইল্লাল্লাহ সুরে পইরা যাবে ধ্বনি, দশতলা সিন্ধুকের মাঝে ছিল পরশমণি, ওরে লা ইলাহা ইল্লাল্লাহ সুরে ও বাজান পইরা যাবে ধ্বনি, দশতলা সিন্ধুকের মাঝে ছিল পরশমণি, সেদিন তালার ভাবে তালা রবে, দয়াময় সিন্ধুকের মাল চলে যাবে গো, ওরে তালার মতো তালা রবে, সিন্ধুকের মাল চলে যাবে রে। ওরে তালার মনে তালা রবে, ভোলা মন সিন্ধুকের মাল চলে যাবে গো, চাইয়া দেখবি তখন মন্তর, চাইয়া দেখবি তখন মন্তর, চোখে নাই আর জ্যোতি গ্রামবাসী রে, চিঠি দিয়া হইবে ডাকাতি একদিন, চিঠি দিয়া হইবে ডাকাতি গ্রামবাসী রে, চিঠি দিয়া হইবে ডাকাতি একদিন, চিঠি দিয়া হইবে ডাকাতি গ্রামবাসী রে, চিঠি দিয়া হইবে ডাকাতি। গ্রামবাসী রে, যত বড় হও না তুমি জোরের জনওয়ান, শাসমুদ্রে পানি সেদিন শুকাইবে রে তার, যত বড় হও না তুমি জোরের জনওয়ান, শাসমুদ্রে পানি সেদিন শুকাইবে রে তার, কি করিবে গোলা বারুদ কি করিবে তার, মরবে না সে তোৎকা মারে এত হুঁশিয়ার, কি করিবে গোলা বারুদ কি করিবে তার, মরবে না সে তোৎকা মানে এত হুঁশিয়ার, ওরে চার চোখে কাতি করে, শুনলে মনটা কাঁপে ডরে রে, ওরে তার বুকে ডাকাতি করে, শুনে মনটা কাঁপে ডরে গো। আজরাইল চার মুখে কাতি করে, শুনলে মনটা কাঁপে ডরে রে, কি করবে আত্মীয় ওই কি স্বজন, করবে আত্মীয় ওরে স্বজন? কি করবে আত্মীয় স্বজন, কি করবে গতি গ্রামবাসী রে, চিঠি দিয়া হইবে ডাকাতি একদিন, চিঠি দিয়া হইবে ডাকাতি গ্রামবাসী রে, চিঠি দিয়া হইবে ডাকাতি একদিন, চিঠি দিয়া হইবে ডাকাতি গ্রামবাসী রে, চিঠি দিয়া হইবে ডাকাতি। আস্তে আমি একটি গান করলাম, আলিফ হইতে ইয়া তরি 30 পারা করলো জারি রে, নাম হইল তার কালামুল্লাহ, পড়লে খবর পাতি গ্রামবাসী রে, চিঠি দিয়া হইবে ডাকাতি হইবে ডাকাতি। হরি হরি। পৃথিবীতে যত মানুষ আছে সবাইকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে হবে। একটি ঘটনা আপনাদের মাঝে বলতে চাই। আমাদের মুসা নবী তিনি আল্লাহর সাথে কথা বলতেন। একদিন মুসা নবী আল্লাহর সাথে কৌতল পাহাড়ে কথা বলার জন্য যাওয়ার সময় রাস্তার পাশে দেখলো একটা কবর খোঁড়া। মুসা নবী চিন্তা করলো একদিন তুই কবরে শুইতে হইব, আজকে একটু যাইয়া দেখি যে শুইলে কবরে শুইলে কেমন লাগে। তিনি চলে গেলেন কবরের পাশে, কবরে তিনি শুইলেন। সাথে সাথে আল্লাহ আজরাইলকে বলেন, হে আজরাইল তুমি এখনই যে মুসা নবীর জানটা কবজ করে আনো। সাথে সাথে আজরাইল কি করলেন, আল্লাহর হুকুম পেয়ে মুসা নবীর কাছে এসে সালাম দিলেন, আসসালামু আলাইকুম মুসা নবী। মুসা নবী কয়, ওয়ালাইকুম আসসালাম, তুমি কে, তোমার তো চিনলাম না। বললো আমি আজরাইল। কয় ও কি কারণ আইছো কও। কয় আমি আইছি আপনার জানটা কবজ করার জন্য।
মুসা নবী এই কথাটা শুনে সাথে সাথে ঠাড়ায় একটা চর তার গালে বসাইয়ে দিল। বসানোর সাথে সাথে তার একটা চোখ পড়ে মাটিতে পড়ে গেছে। তিনি সাথে সাথেই মাইর খেয়া দৌড়ায় আল্লাহর কাছে গেছে, হে আল্লাহ, আপনার নবীরা দয়াবান হয়, আমি আপনার অনুমতি নিয়ে আপনার নবীর জানটা কবজ করতে গেলাম, তিনি যে আমার একটা মাইর দিল, তুমি আবার যাও, যে বল আমি হুকুম করেছি তোমার মুসা নবীর জানটা কবজ করে আনার জন্য। তিনি আবারও আল্লাহর হুকুমে মুসা নবীর কাছে গেলেন, যে বললেন, মুসা নবী, আগে আপনি আমার কথাটা একটু শুনেন। কয় তুই আবার আইসস? আবার রাইকে একেবারে ফায়ার হয়ে গেছে। তখন মুসা নবী বললেন, নবী, মুসা নবী, আপনি একটু আগে আমার কথাটা শুনেন। পরে বলে, কি কও? কয় আপনার জানটা কবজ করার জন্য আমার আল্লাহ পাঠাইছে। কয় কি? আমার জান কবজ করার জন্য আল্লাহ পাঠাইছে, কিন্তু আমার তো কোনো চিঠি দেয় নাই, কারণ আমার বলা ছিল যে আমার জানটা কবজ করার আগে আমাকে চিঠি দিবে সে। সাথে সাথে আল্লাহর ধ্যানে তিনি পড়ে গেলেন। তখন আল্লাহ বললেন, মুসা, আমি তোমাকে চিঠি দিয়েছিলাম, কিন্তু তুমি বুঝো নাই। কয় আল্লাহ কেমনে? কয় আগে যেমন তুমি চলতে পারতা, দৌড়াইতে পারতা, এখন কি তুমি চলতে পারো? মুসা নবী বলে, হে আল্লাহ, আমি এখন আগের মতো চলতে পারি না, চলতে গেলে আঁঠুতে ব্যথা পাই। একটু আগে মাইলের পর মাইল হাঁটলে কষ্ট হইতো না, এখন একটা মাইল হাঁটলেই আমার খুব কষ্ট হয়, আর হাঁটতে পারি না। আল্লাহ পাক বলে, এইটা হইল আমার একটা চিঠি। আরেকটা চিঠি, আগে তোমার কালো কেশ ছিল, এখন কি তোমার কালো কেশ আছে? আমার মুসা নবী বলল, হে আল্লাহ, আগে আমার কালো কেশ ছিল, এখন একটা কালো কেশ নাই, সব পাইকা সাদা হয়ে গেছে। আমার আল্লাহ বলে, এইটা হইল আমার একটা চিঠি। আমার আল্লাহ বলল, হে মুসা, আগে তুমি যেমন খাইতে পারতা, ভালো মন্দ খাইতে পারতা, এখন কি তুমি সেটা খাইতে পারো? আমার মুসা নবী বললেন, না আল্লাহ, আগে যেমন ভালো মন্দ খাইতাম, দাঁত দিয়ে চাবাইতাম, এখন আর খাইতে পারি না, ওরকম স্বাদ লাগে না। তখন আমার আল্লাহ বলে, তুমি কিভাবে বুঝলা যে আমি তোমাকে চিঠি দেইনি? আমি তোমাকে চিঠি দিয়েছি, কিন্তু তুমি চিঠির ভাষা বুঝতে পারো না। তবু আল্লাহ বললেন, মুসা নবী, সবাইকে একদিন মৃত্যুবরণ করতে হবে, এটাই নিশ্চিত, এটাই সত্য। তুমি কি আর কয়দিন থাকতে চাও কিনা? তখন মুসা নবী বলে, আল্লাহ, আপনি ছাড়া আমার কেউ নাই, আমার পরে হইলেও যাইতে হবে, এখন হইলেও যাইতে হবে। আমার দীনবন্ধু আপনি, আপনি যদি ওপারে থাকেন, আমি এই পারে কিভাবে থাকি? কারণ কেন কথাটি বললাম, আজকে কিয়ামত নিয়ে আমি গান করলাম। যত কিছু সৃজন করেছে আমার আল্লাহ পাক, একদিন সব কিছু সে ধ্বংস করে দিবে কিছু কিছু চিঠির মাধ্যমে। যারা অলি আউলিয়া তারা তো বুঝে, আর যারা নাকি বুঝে না তাদের মতো পুরা কপাল আর হয় না। আমাকে একটি প্রশ্ন তিনি করে গেছেন, অতি চমৎকার। কি আমাদের আদম পিতা এই পৃথিবীতে সৃষ্টি হওয়ার আগে আরো 5টি কিয়ামত হয়েছিল, সেটা কি? সেই কিয়ামতগুলো হলো, এই মানব সৃষ্টি করার আগে আমার আল্লাহ পাক আরো 5টা জাতি তিনি সৃষ্টি করেছিলেন। এক সময় দেখলেন সেই 5টা জাতি তার কোনো ইবাদত করে না, নাফরমানি করে। তিনি এই 5টা জাতি ধ্বংস করে দেয়। তার জন্যই
আদম পিতা সৃষ্টি হওয়ার আগে পাঁচটা কিয়ামত হয়েছিল। হয়েছিল। হ্যাঁ, হ্যাঁ, সব জানে, সব জানে। এখন আমি আপনাকে একটি প্রশ্ন রাখতে চাই, সেটা হলো হাসরের মাঠে মানুষও না, জিনও না, ফেরেশতাও না, দেব দেবতা কিচ্ছু সে না, কিন্তু একটা মানুষকে তিনি খুব বিরক্ত করবেন। হ্যাঁ, হ্যাঁ, সে মানুষও না, জিনও না, ফেরেশতাও না, দেব দেবতা কিচ্ছু না, কিন্তু তারপরও তিনি একটা মানুষকে বিরক্ত করবে। তারপর তার বিরক্তিতে অসহ্য হয়ে সেই মানুষটা তাকে জান্নাতে পাঠাই দিবে। সেই মানুষটাকে এবং যে বিরক্ত করলো সে মানুষও না, জিনও না, ফেরেশতা না, কিচ্ছু না, সেই বা কে? ছোট করে আপনার কাছে আমার এতটুকু জানা। চিঠি দিয়া হইবে ডাকাতি গ্রামবাসী রে, চিঠি দিয়া হইবে ডাকাতি একদিন, চিঠি দিয়া হইবে ডাকাতি গ্রামবাসী রে, চিঠি দিয়া হইবে ডাকাতি। গ্রামবাসী রে, কবি আলাউদ্দিন কয় মন পাগলা আমার কথা ধরো, কামেল পীরের কাছে যদি মুরিদ হইতে পারো, সেদিন থেকে হইবা তুমি খাঁটি মুসলমান, সাফায়াত করিবে নবী হাসর ময়দান। ওরে সেদিন থেকে হইবা তুমি খাঁটি মুসলমান, সাফায়াত করিবেন নবী হাসর ময়দান। ওরে ঢাকা দেশে হলে খারা, ধ্যান কইরো পীরের চেহারা রে। ওরে ডাকাতি এসে হলে খারা, ধ্যান করো পীরের চেহারা রে। ওরে ঢাকা দেশে হইলে খারা, ও মন ধ্যান কইরো পীরের চেহারা রে। ও তুমি হাইসা খেইলা যাইতে পারবা, আয়সা খেলা যাইতে পারবা, হাইসা খেইলা যাইতে পারবা, আর হবে না ক্ষতি গ্রামবাসী রে। চিঠি দিয়া হইবে ডাকাতি একদিন, চিঠি দিয়া হই হইবে ডাকাতি গ্রামবাসী রে, চিঠি দিয়া হইবে ডাকাতি একদিন, চিঠি দিয়া হইবে ডাকাতি গ্রামবাসী রে, চিঠি দিয়া হইবে ডাকাতি। ওরে আলিফ হতে ইয়া তোরি, ও মন 30 পারা করলো জারি রে। ওরে আলিফ হতে ইয়া তোরি, 30 পারা করলো জারি রে। ওরে নাম হইল তার কালামুল্লাহ, নাম হইল তার কালামুল্লাহ, নাম হইল তার কালামুল্লাহ, পড়লে খবর প্রাতি গ্রামবাসী রে। চিঠি দিয়া হইবে ডাকাতি একদিন, চিঠি দিয়া হইবে ডাকাতি গ্রামবাসী রে। চিঠি দিয়া হইবে ডাকাতি একদিন, চিঠি দিয়া হইবে ডাকাতি গ্রামবাসী রে। চিঠি দিয়া হইবে ডাকাতি একদিন, চিঠি দিয়া হইবে ডাকাতি গ্রামবাসী রে। চিঠি দিয়া হইবে ডাকাতি। ধন্যবাদ। যা প্রশ্ন ছিল চমৎকার তার জবাব, হ্যাঁ, জবাবের কোনো অভাব নাই, কিন্তু কোনো কথা মাটিতে পড়তে দিব না। হ্যাঁ, আমি কইছিলাম এটা তো ফারামের জাত, নাহলে মেয়ে লোক মানুষ এত লম্বাকে এই কথাও ছাড়ে না। কয় বাবা আদম আলাইহিস সালাম হে আসিল 120 হাত লম্বা, তা আদম লম্বা ছিল 120 হাত, তাতে তোমারটা কি? আদম জাত হইলে আমার জাত, তোমার জাত হইলে হাওয়ার জাত। হাওয়ার কথা কইতে পারলা না আদমের কথা। হ্যাঁ, আমি আদম জাত, আমি লম্বা হয়েছি, তুমি লম্বা হইবে কেন? তাও ধন্যবাদ যে কথার পিছনে কথা রাখছি। হ্যাঁ, আমার কাছে প্রশ্ন,
হাসরের মাঠে কোন এক ব্যক্তিকে শুধু বিরক্ত করতে থাকবে, বিরক্ত করতে থাকবে। বিরক্তে চোটে ওই ব্যক্তি সহ্য করতে না পেরে অবশেষ তারে আগে জান্নাতে পাঠাই দিবে। বিরক্ত হইয়াও জান্নাতে পাঠাইব। কাকে বিরক্ত করবে এবং কে বিরক্ত করবে? যিনি বিরক্ত করবে তিনি আবার কোনো মানুষ না, কোনো ফেরেশতা না, কোনো জিন না, দেবভূত না। তাইলে এটা কি? এই প্রশ্ন কার কাছ থেকে শিখাইছে উনি? বিপদে ভালানোর জন্য বুদ্ধি করে কি কমু বাবা। এরা হইলে এক পালা গান লইয়া 15 জন উস্তাদ খুঁজে 15 জনের কাছে আইনে বুঝা বাইন দিয়ে একজনের গাড়ি উঠে দেয়। এত মানুষের পরামর্শ, এত মানুষের প্রশ্ন এক জায়গায় করে একজন মানুষের মাথায় দিলে হ্যাঁ বুঝা পারে। তাও ধন্যবাদ, অনেক চমৎকার প্রশ্ন। প্রশ্নের কৌশলটা অনেক সুন্দর। যে ব্যক্তি বিরক্ত করলো সে ব্যক্তি মানুষ না, জিন না, ফেরেশতা না, দেবভূত না। তাহলে সে কি? সে হইল একটা গাছ। সেটা একটা খেজুর গাছ। আর ওই গাছের নাম দিছিল আমার রাসূল উস্তনে হান্নান। নবীর কথা শুনে, ঘটনাটা অনেক লম্বা, আমি লম্বাটা করব না। নবীর কথা শুনে গাছ মাটি থেকে এক একা উঠে আমার নবীর কদমে ভক্তি দিয়ে আমার নবীকে সালাম জানিয়েছিল এবং নবীর মহব্বতে নবীর নামের কলেমাও পড়েছিল। আমার নবী সেই গাছটাকে, খেজুর গাছকে মসজিদে নিয়ে লাগাইছিল। ওই মসজিদে ওই গাছের সাথে হেলান দিয়া তারপর আমার নবী খুতবা দিত। গাছটার নাম রাখছিল উস্তনে হান্নান। নবীর সাহাবারা চিন্তা করলো, আমরা যে জায়গার মধ্যে দাঁড়াই নবীও সেই জায়গায় দাঁড়ায়, তাহলে নবীর সম্মানটা যথার্থ হয় না। তাই মসজিদের যে মিম্বর, এই সর্বপ্রথম মিম্বর তৈরি করে কাঠ দিয়া একটু উঁচু করে দিল। নবী সেখানে দাঁড়াইল। দাঁড়ানোর পরে ভিতর থেকে কাঁদে, শিশুর মতো কাঁদে। কাঁদে দেখে কোনো মানুষ তো কাঁদে না। আমার নবী ওই গাছের কাছে যে কান লাগাইছে, দেখে গাছের ভিতর থেকে শিশুর মতো হাউমাউ করে কাঁদছে। আমার নবী বলল, গাছরে তুই কাঁদস কে? আমাকে একবার বল। গাছ সেদিন বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, আমি তো পাপী, আমি তো নিকৃষ্ট। আপনার ওই পবিত্র দেহ মুবারক যখন আমাকে স্পর্শ করত, আমি জান্নাতি হাওয়া পেতাম, অনেক সুশান্তি পেতাম। আজকে মিম্বর পেয়ে আপনি আমাকে ভুলে গেলেন। আপনি ভুলে যাওয়ার বেদনায়, আপনার বেদনায় আমার বুক ফেটে কান্না আসছে। যাবি আজকে আমার সেই দিনের নবীকে, আমার সেই মহব্বতের নবীকে হারালাম। আমার নবী সেদিন ওই গাছকে আশীর্বাদ করেছিল, গাছরে আমিও তোকে ভালোবাসি, মনে রাখিস হাসরের প্রান্তে যখন যাব তুই গাছও সেদিন আমার কাছে থাকবি এবং আমি তোকে জান্নাতে না ফাটাইয়া আমি সেদিন জান্নাতে যাব। গাছকে সেদিন আমার নবী এই কথা দিয়েছিল। এবং সে উস্তনে হান্নান যখন মারা যায়, মানুষকে যেমন গোসল দেয়, কাপড় পরায়, তেমনি গাছটাকেও গোসল দিয়ে কাপড় পরাইয়া তারপরে কবর দিয়েছিল। এবং হাসর প্রান্তে নবীর উম্মতের কাতারে সেই গাছটা উঠবে এবং সেই গাছটা
যখন নবীর কাছে বারবার কান্নাকাটি করতে থাকবে হাসরের উত্তাপে, তখন আমার নবী ওই গাছকে বিচার ছাড়াই আগে জান্নাতে পাঠাই দিবে। সে আমার নবী করিম আহা, কথার জবাবটা দিয়ে নিলাম। একটি গান গিয়ে বসে পড়বো, বেশি সময় আমি নিব না, তাই একটা প্রশ্ন আগেই করে রাখি। মুসা নবীর কাছে আইলো আজরাইল। আজরাইল এসে কত সুন্দর সালাম দিল, আসসালামু আলাইকুম। অর্থটা কি? আপনার উপর আল্লাহর রহমত বর্ষিত হোক। আহা, মুসা নবীও বলল ওয়ালাইকুম আসসালাম, আপনার উপরেও আল্লাহর রহমত বর্ষিত হোক। আহা, সালাম দেওয়া সুন্নত, জবাব লওয়া ওয়াজিব। এখানে শুধু শান্তি, আল্লাহর কাছে থেকে রহমত এখানে আদান প্রদান হয় সালামের মাধ্যমে। হেই মুসা নবী, সালামের জবাব লই, এই মারলো আজরাইলের গালের মধ্যে একটা চটকের থাপড়। সালামের মধ্যে পাইব রহমত, মারলো একটা থাপ্পড়। এটা মুসা নবী। আমি জানতে চাই মুসা নবীর আগে এক ব্যক্তির সালাম লইছিল, এই সালাম লওয়ার কারণেই সেই দুনিয়া ছেড়ে তার কিয়ামত হয়ে গেছিল, তার বিদায় নিতে হয়েছিল। আহা, আমি জানতে চাই, সালামে তো রহমত হবে, সালাম দিলেও রহমত হবে, সালামের জবাব লইলেও রহমত হবে। এই সালামে কিয়ামত হয়, এই সালাম কোন সালাম? ওই সালামটা লইছিল কে? কার কিয়ামত হয়েছিল? আহা, গেলে হাসরে জিগাইবে আল্লাহ পরওয়ারে, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান নারী পুরুষ সবাই রে। হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান নারী পুরুষ সবাই, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান নারী পুরুষ সবাই রে, জিগাইবে আল্লাহ পরওয়ারে। গেলে হাসরে জিগাইবে আল্লাহ পরওয়ারে। গেলে হাসরে জিগাইবে আল্লাহ পরওয়ারে, গেলে হাসরে জিগাইবে আল্লাহ পরওয়ারে। দিয়েছিলাম জীবন যৌবন, তা দিয়ে করেছ কি? কোন পথে তা ব্যয় করেছ তোমার সাধের জীবনটি? দিয়েছিলাম জীবন যৌবন, তা দিয়ে করেছ কি? কোন পথে তা ব্যয় করেছ তোমার সাথে জীবনটি? নাকি জীবন করছ মাটি ঢং করে রং বাজারে? নাকি জীবন করছো মাটি ঢং করে রং বাজারে? নাকি জীবন করছ মাটি ঢং করে রং বাজারে? জিগাইবে আল্লাহ পরওয়ারে। গেলে হাসরে জিগাইবে আল্লাহ পরওয়ারে। গেলে হাসরে জিগাইবে আল্লাহ পরওয়ারে, গেলে হাসরে জিগাইবে আল্লাহ পরওয়ারে। আসতে বাবা, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান নারী পুরুষ সবাই রে জিগাইবে আল্লাহ পরওয়ারে। হাসর প্রান্তে যখন মানুষ যাবে, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সমস্ত জাতি ধর্মের লোকেরা সবাই উপস্থিত থাকবে। আল্লাহ তাআলা সেদিন বান্দাদের উদ্দেশ্যে জিজ্ঞাসা করবে, আমার বান্দারা, আমি তোমাদেরকে একটি প্রশ্ন করব, তোমরা জবাব করো তো, তোমরা কি দোষী না তোমরা নির্দোষ? যারা দুনিয়াতে ইবাদত বন্দেগী করেছে, তাদের ইবাদতের একটা অহংকার আছে। তারা বলবে, আল্লাহ, আমরা নামাজ পড়ছি, রোজা করছি, হজ করছি, যাকাত দিছি, দান খয়রাত করছি, কত রকমের ভালো ভালো কাজ করছি, আমরা নির্দোষ। আল্লাহ বলবে, ঠিক আছে, তোমরা যারা নির্দোষ তারা একটা সাইড হও, একটা সাইড হও। যারা জবাব দিবে না, আল্লাহ তাআলা তাদেরকে বলবে, তোমাদেরকেও তো প্রশ্ন করেছিলাম, তোমরা তো কোনো জবাব দিলে না। সেই মানুষগুলি চোখের পানি ছেড়ে দিয়ে বলবে, মালিক, আল্লাহ, আমরা সত্যিকারই দোষী, আমরা কোন মুখে বলবো আমরা নির্দোষ? দুনিয়াতে তুমি যা হুকুম করেছিলে আমরা তা করতে পারি নাই।
ঠিক মতো মা বাবার সেবা করতে পারি নাই, দেশের দশের খেদমত আমরা করতে পারি নাই। যতটুকু করেছি সেটুকু আপনি কতটুকু কবুল করছেন কি করেন নাই তা আপনিই ভালো জানেন। আমরা ভালো কিছুই করতে পারিনি, এই জন্য আমরা দোষী। তবে আপনি গাফুরুর রাহিম, আপনি ক্ষমাকারী। বিশ্বাস করি আমরা দোষী, আপনার বিচারে যা হয় আপনি মালিক, তাই করবেন। আল্লাহ বলবে, ওরে আমার বান্দারা, তোমরা যারা নিজেকে দোষী বলে স্বীকার করলে আমি তোমাদের উপরে খুশি, তোমাদের জন্য আমার জান্নাতের দরজা খোলা, তোমরা প্রত্যেকেই বিনা হিসেবে জান্নাতের ভিতরে চলে যাবে। তারা জান্নাতের ভিতরে যাইতে থাকবে, আর যারা কইছে নির্দোষ তারা কি আল্লাহ, এটা আপনার কেমন বিচার? আমরা ইবাদত বন্দেগী কইরা জান্নাতে যাইতে পারবো না, এরা দোষী মানুষ, এরা জান্নাতে যাইব। আল্লাহ আপনি আবার আমাকে জিজ্ঞাসা করেন, আমরা আবার জবাব দিব। দোষী কইলেই যদি জান্নাত পাওয়া যায়, ঠিক আছে, আমরা তা বলুম, আপনি আবার আমাদেরকে জিজ্ঞাসা করেন। আল্লাহ বলবে, বান্দারে, আগে তো একটা প্রশ্নের জবাব দিলেই জান্নাতে যাইতে পারতি, এখন আমি তোদেরকে একটা প্রশ্ন করব না, তোদেরকে 5টা প্রশ্ন করব। 5টা প্রশ্নের জবাব দিতে পারলে জান্নাতে যাবি, আর যদি দিতে না পারোস তাহলে তোদের জন্যই এই বিচার। তাই আমার আল্লাহ তাআলা বলবে, হে আমার বান্দারা, তোমাদের প্রত্যেকে একটা জীবন দিয়েছিলাম, বলো তো সেই জীবনটাকে কোন পথে পরিচালনা করেছো? সৎ পথে না অসৎ পথে? জবাব দেওয়া যাবে না। দ্বিতীয় প্রশ্ন করবে, ওর আমার বান্দারা, প্রত্যেকের জীবনে আমি একটা যৌবন দিয়েছিলাম, যৌবনটাকে কোন পথে পরিচালনা করেছো? সৎ পথে না অসৎ পথে? জবাব দেওয়ার কোনো কায়দা থাকবে না। ওরে আমার বান্দারা, প্রত্যেকের যৌবনে আমি অর্থ উপার্জনের উৎসাহ দিয়েছিলাম, সে অর্থটা তোমরা কোন পথে উপার্জন করেছো? হালাল পথে না হারাম পথে? ব্যয় করার স্বাধীনতাও আমি তোমাদেরকে দিয়েছিলাম, সে অর্থ ব্যয় করেছো কোন পথে? সৎ পথে না অসৎ পথে? 5 নম্বরে প্রশ্ন করবে, প্রত্যেককে আমি জ্ঞান দিয়েছিলাম, সেই জ্ঞানকে তোমরা কোন পথে পরিচালনা করেছো? সৎ পথে না অসৎ পথে? জবাব দেওয়ার কায়দা থাকবে না, কারণ আমরা তো ভালো কিছু করি নাই, এই জন্য সেদিন আমাদের কোনো জবাব হবে না। কোন পথে অর্জন করেছ, ব্যয় করেছ কোন পথে, জ্ঞান করে কি পথ চলেছ মাওলাজির মুহাব্বতে? কোন পথে অর্জন করেছ, ব্যয় করেছ কোন পথে, জ্ঞান করে কি পথ চলেছ মাওলাজির মুহাব্বতে? যা করেছ দুনিয়াতে ফল পাবে তাই আখেরে, যা করেছ দুনিয়াতে ফল পাবে তাই আখেরে। যা করেছ দুনিয়াতে ফল পাবে তাই আখেরে। জিগাইবে আল্লাহ পরওয়ারে গেলে হাসরে, জিগাইবে আল্লাহ পরওয়ারে গেলে হাসরে, জিগাইবে আল্লাহ পরওয়ারে গেলে হাসরে, জিগাইবে আল্লাহ পরওয়ারে। যার হাতে নিরাপদ জগৎ, ধনী গরিব সব জনা, নিজে ঠকেও পায় আনন্দ, অন্যেরে যে ঠকায় না। যার হাতে নিরাপদ জগৎ, ধনী গরিব সব জনা, নিজে ঠকেও পায় আনন্দ, অন্যেরে যে ঠকায় না। তার জন্য নিজেই রাব্বানা পানি দিবে কাউসারে, তার জন্য নিজেই রাব্বানা পানি দিবে কাউসারে। বাবা, তার জন্য নিজেই রাব্বানা পানি দিবে কাউসারে। জিগাইবে আল্লাহ পরওয়ারে গেলে হাসরে, জিগাইবে আল্লাহ পরওয়ারে গেলে হাসরে, জিগাইবে আল্লাহ পরওয়ারে গেলে হাসরে, জিগাইবে আল্লাহ পরওয়ারে। বাজার, যার হাতে নিরাপদ জগৎ, ধনী গরিব সব জনা,
নিজে ঠকেও পায় আনন্দ, অন্যের যে ঠকায় না তার জন্য নিজেই রাব্বানা পানি দিবে কাউসার। আহা, দুনিয়া আমরা কত মানুষ শুধু নিজের ধান্দাটাই করি, দেশের দশের কি করে মঙ্গল হবে, কি করে উন্নতি হবে, আমরা সেই চেষ্টাটা কম মানুষই করি। আর একজনের ক্ষতি করব, না হলে আমার ভালো হবে না। আর একজন নেতা আছে, তারে না মারলে আমি নেতাগিরি করতে পারবো না। আমাদের চিন্তা ভাবনা হইলে এইটা। আর আমার গানের ছন্দে আমি বলেছি, যার হাতে নিরাপদ জগৎ, ধনী গরিব সবজনা, নিজে ঠকেও পায় আনন্দ, অন্যের যে ঠকায় না তার জন্য নিজেই রাব্বানা পানি দিবে কাউসার। মানিকগঞ্জের আবুল বলে আমার কিছুই হলো না, লোক দেখানো এবাদতে ধোঁকাবাজির কারখানা। মানিকগঞ্জের আবুল বলে আমার কিছুই হলো না, লোক দেখানো এবাদতে ধোঁকাবাজির কারখানা। আশেকের কিছুই লাগে না, মাসে পাইলে অন্তরে। আশেকে রইলে না দেনা, মাসে পাইলে অন্তরে। বাবা, আশেকের কিছুই লাগে না, মাসে পাইলে অন্তরে। জিগাইবে আল্লাহ পরওয়ারে, গেলে হাসরে। জিগাইবে আল্লাহ পরওয়ারে, গেলে হাসরে, জিগাইবে আল্লাহ পরওয়ারে। গেলে হাসরে, জিগাইবে আল্লাহ পরওয়ারে। বাবা, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান নারী পুরুষ সবাই রে। হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান নারী পুরুষ সবাই রে। হায় হায়, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান নারী পুরুষ সবাই রে। জিগাইবে আল্লাহ পরওয়ারে, গেলে হাসরে। জিগাইবে আল্লাহ পরওয়ারে, গেলে হাসরে। জিগাইবে আল্লাহ পরওয়ারে, গেলে হাসরে। জিগাইবে আল্লাহ পরওয়ারে। যাই হোক, অতি সুন্দর করে আমার বাজান, আমি যাহা তাকে প্রশ্ন করেছিলাম, অতি সুন্দর করে সেই প্রশ্নের মীমাংসা করে তিনি আমাকে একটি প্রশ্ন রাখলেন। সেই প্রশ্নটি হচ্ছে, আমার আল্লাহর এক নবী, তিনি সালাম গ্রহণ করার সাথে সাথে তার কিয়ামত হয়ে গেছে। সেই নবীকে এবং সালাম গ্রহণ করা হচ্ছে ওয়াজিব। এমনই কি কারণ ছিল যে তার সালাম গ্রহণ করার সাথে সাথে তার কিয়ামত হয়ে গেছে? সেই নবীজির নাম হচ্ছে লোকমান হাকিম। লোকমান হাকিম অনেক হিকমত জানতেন, অনেক নীলা খেলা তিনি জানতেন বা দেখাইতেন। একদিন তিনি কি করলেন, তার মতো লোকমান হাকিম, তার মতো হুবাহু 40 জন লোকমান হাকিম তিনি বানাইলেন। একদিন আজরাইল তার কাছে গেছে জান কবজ করার জন্য। সবাই ওই 40 জনই খাতা সিলাইতেছিল। তখন আজরাইল খুব চিন্তায় পড়ে গেল, কারণ ওই 40 জন হুবাহুব লোকমান হাকিমের মতো দেখতে, একইভাবে কাজ করছে, একই রকম দেখতে। তিনি বুঝতে পারতেছে না কোনটা আসল এবং কোনটা নকল। তিনি চলে গেলেন আল্লাহর কাছে, হে আল্লাহ, আমি জান কবজ করতে গেছিলাম আপনার নবী, কিন্তু ওইখানে 40 জন লোকমান হাকিম দেখি কোনটা আসল এবং কোনটা নকল আমি তো বুঝতে পারতেছি না, হুবাহুব সবাই একই রকম দেখতে। তখন আমার আল্লাহ পাক বলল, তুমি ওইখানে আবার যাও, যে তুমি সালাম দিবে, সালাম দেওয়ার সাথে সাথে যে উত্তর দিবে সেই হলো আসল লোকমান হাকিম, তুমি তারই জান কবজ করে নিয়ে আসো। তিনি গেলেন, যাওয়ার সাথে সাথে
সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া লোকমান হাকিম। সাথে সাথে লোকমান হাকিম উত্তর দিলেন, ওয়ালাইকুম আসসালাম। সেই দিন সালামের জবাব না দিলে আজরাইল তার জান কবজ করতো না। এটা আল্লাহর তত্ত্ব থেকেই, এটা আল্লাহর কেরামত। চেষ্টা করলাম আমি আপনার জবাব দেওয়ার জন্য। আমারও ছোট্ট করে আপনার কাছে একটি জানার থাকবে বাজান। আপনি একজন পীর মহারাজ, আমরা যতটুকু জানি আপনার হাজার হাজার ভক্তবৃন্দ আছে। পীর হওয়া কিন্তু সহজ কথা না। আমি জানতে চাই হাসরের মাঠ আধ্যাত্মিক একটা মাঠ আছে। হাসরের মাঠ আধ্যাত্মিক একটা মাঠ আছে। হাসরের মাঠ, সেই হাসরের মাঠটা কি এবং সেই আধ্যাত্মিক হাসরের মাঠটা কত বড় বা কতটুকু, আমি ছোট করে আপনার কাছে এতটুকু জানতে চাইব। যাই হোক, আজকে একটি পালা গান নিয়ে আপনাদের মাঝে আমরা হাজির হয়েছি। আমার বাজান মহারাজ আবুল সরকার নিজামী, আমার সাধ্য নাই তার সাথে গান করব, তবু সাহস করে দাঁড়িয়েছি যদি তার চরণ ধুলা পাই। আমি বাজানের কাছে দোয়া চেয়ে কোনো কথায় বার্তায় অনেক ভুল ত্রুটি হয়েছে। পালার ক্ষেত্রে দাঁড়ালে অনেক সময় অনেক কথা বলতে হয়, মুখে চলেও আসে। আমাকে কোনো কথায় যদি ভুল ত্রুটি হয়ে যায়, আল্লাহর রাস্তায় আপনি আমাকে মাফ করে দিবেন। আমার জন্য দোয়া করবেন যেন বড় একটা শিল্পী হতে আর না পারি, একটা মানুষের মতো মানুষ হয়ে এই জীবনটা যেন ত্যাগ করতে পারি। কারণ মানুষ হইতে কয়জন পারে? আমার কোনো করি নাই যে আমি ওই পারে যাইয়া সেই দয়ালের সামনে আমি দাঁড়াবো। সেই দয়ালের সামনে যে আমি কি বলবো সেই সাধ্য আমার জানা নাই। সেখান থেকেই সুপ্রিয় দর্শক, আমি এখানে আমার আজকের কথা সমাপ্ত রাখছি। আপনারা যেই চ্যানেলে এই গানটি, এই ক্যাসেটটি পাবেন, এসকে মিউজিক ইউটিউব চ্যানেল, এই পালাটি পাবেন, অবশ্যই এই চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমাদের উৎসাহ বাড়বে। ভুল ত্রুটি হলে আল্লাহর রাস্তায় নিজ গুণে সবাই ক্ষমা করে দিবেন। সকলের প্রতি আমি আবারও সালাম ভক্তি রাখছি। সবাই আমার জন্য দোয়া করুন। ধন্যবাদ। আরে ও জীবন রে জীবন, ছাইরা না যাও মোরে, তুই জীবন ছাড়িয়া গেলে আদর করবে কে আমারে রে, তুই জীবন ছাড়িয়া গেলে আদর করবে কে আমারে রে। আরে ও জীবন রে, আরে ও জীবন ছাইরা না যাও মোরে, তুই জীবন ছাড়িয়া গেলে আদর করবে কে আমার রে, তুই জীবন ছাড়িয়া গেলে
খাঁচা রবে পড়ে জীবন রে। প্রাণ পাখি উড়িয়া গেলে খাঁচা রবে পড়ে জীবন রে। ওরে সাধের জীবন রে, হে জীবন রে, জীবন কচু পাতার পানি যেমন রে। আরে ও জীবন টলমল টলমল করে, প্রাণ পাখি উড়িয়া গেলে খাঁচা থাকবে পরে জীবন রে। আরে ও জীবন রে, জীবন ছাইরা না যাও রে, তুই জীবন ছাড়িয়া গেলে আদর করবে কে আমার রে। তুই জীবন ছাড়িয়া গেলে আদর করবে কে আমার রে। আরে ও জীবন রে, হে জীবন রে, জীবন মাই কাঁদবে পুত্র পুত্র রে। আরে ও জীবন বইনে কানবে ভাই, ঘরের রমণী কানবে কান ছায়ায় দাঁড়াই জীবন রে। ঘরের রমণী কাঁদবে কার ছায়ায় দাঁড়াই জীবন রে। আরে ও জীবন রে, এ জীবন রে, মায় কাঁদবে পুত্র পুত্র রে। আরে ও জীবন বইনে কানবে ভাই, ঘরের রমণী বলবে কার ছায়ায় দাঁড়ায় জীবন রে। আরে ও জীবন রে, জীবন ছাইরা না যাও রে, তুই জীবন ছাড়িয়া গেলে আদর করবে কে আমার রে। তুই জীবন ছাড়িয়া গেলে আদর করবে কে আমার রে। ও জীবন রে, এ জীবন রে, জীবন ভাই বলো ভাতিজা বলো রে। আরে ও জীবন সম্পত্তির ভাগী, অসময় নিদানের কাল তোমার কেউ হবে না সাথী জীবন রে। অসময় নিদানের কালে কেউ হবে না সাথী জীবন রে। ও জীবন রে, জীবন রে, জীবন রে, ওরে ভাই বলো ভাতিজা বলো রে।
ধন্যবাদ। যা প্রশ্ন ছিল অতীব সুন্দর করে আমার কথার জবাব দিয়ে চমৎকার গানটি রেখে আমার কাছে একটি প্রশ্ন করে গেল, কিন্তু প্রশ্নের কৌশলটা কায়দাটা একটু ভিন্ন। হাসর হাসর শুনি, আসলে আধ্যাত্মিক হাসর কোনটা এটা একটু বুঝতে চাই। আধ্যাত্মিক তো বাবা যার যতটুকু জ্ঞান তার ততটুকু বিশ্লেষণ। একজন সাধকের সাথে একজন জ্ঞানী লোকের সাথে আমার ব্যাখ্যাটা নাও তো মিলতে পারে। প্রবাদে আছে যে যতটুকু পানিতে নামে তার ততটুকু ভিজে। জ্ঞান সমুদ্রের তীরে যে যতটুকু নিজেকে নিমজ্জিত করতে পারে তার ব্যাখ্যা বিশ্লেষণটা সেরকম হয়। আমি তত জ্ঞানী নই, আমি একেবারেই সাধারণ একজন মানুষ। আধ্যাত্মিক এই হাসরের মাঠের কথা আমি কিভাবে বিশ্লেষণ করব? তারপরেও বলতে হবে হাসরের মাঠে মাথার মগজ গলে পানি হয়ে পড়ে, মাটি ফেটে যার যার কবর থেকে সে বাইর হবে। আমল নামা সঙ্গে থাকবে, শুধু তাই না প্রত্যেকে উলঙ্গ থাকবে, নগ্ন থাকবে। সেই যে নগ্ন থাকবে সেই নগ্নতায় তার কোনো লজ্জা থাকবে না, সেখানে কোনো লজ্জা পাবে না। এই বিশ্লেষণগুলি একটু চিন্তা করলে বোঝা যায় মাথার মগজ গলে পানি হয়ে পড়ে। পিতার মাথার মগজ মাতৃ রেহেমে পড়েছিল, মাথার মগজ গলেই সেদিন বীর্য আকারে পড়েছিল। যার যার কবর থেকে সে হাসরের মাঠে উত্তোলন হবে। আমরা প্রত্যেকেই মায়ের গর্ভ থেকেই এই দুনিয়ায় এসে থাকি, কারণ আল্লাহ তাআলা নারীদেরকে বলছে জমি, পুরুষরা হইল কৃষক। মাটি ভাইটে আমরা সবাই উঠুম, মা এই মা মাটি পেট ফাইটে তারপর আমরা এই দুনিয়াতে আসি। এই দুনিয়াটাই হাসর। শুধু তাই না, প্রত্যেকেই মায়ের গর্ভ থেকে যখন দুনিয়াতে আসে তখন প্রত্যেকটা মানুষ উলঙ্গ হয়েই আসে, কেউ কাপড় পরে আসে না, আসলো উলঙ্গ হইয়া। তাতে কি আমার কোনো লজ্জা ছিল? আমি যে উলঙ্গ, আমার কোনো লজ্জা না, তখন কোনো লজ্জা ছিল না। আমার বাবারও না, আমার মায়েরও না। আমাকে উলঙ্গ দেখে তাদেরও লজ্জা লাগে না, আমি উলঙ্গ থাকি, আমারও কোনো লজ্জা নাই। ওখানে ওই পরিবেশ, হাসরের মাঠে সবাই উলঙ্গ থাকবো, কারো কোনো লজ্জা সেদিন থাকবে না। আমল নামা সাথে থাকবে। আমি এই পৃথিবীতে এসে কি করব, কোন কোন কর্ম করব, ভালো থাকবো না খারাপ থাকবো, সবকিছু আল্লাহর তরফ থেকে আমার আমল নামার সাথে দিয়ে এই দুনিয়ায় পাঠাই। তাই বাবা, মরণটা হলো কিয়ামত আর জনমটাই হইল হাসর। এটা আধ্যাত্মিক মতবাদ বলে। প্রত্যেকেই কাঁদতে থাকবে হাসরের মাঠে, ইয়া নাফসি ইয়া নাফসি, আমাকে বাঁচাও আমাকে বাঁচাও। যে যখন জন্মে তখন তার প্রত্যেকেরই কাঁদতে হয় এ দুনিয়াতে এসে। কিন্তু আমার সামনে আমার বাবা, আমার মা, আমার চাচা, আমার চাচি, আমার খালা, আমার খালু, আমার দাদা দাদি, সবাই আত্মীয় স্বজন আমার সামনে। কিন্তু আমি যখন এই দুনিয়াতে ভূমিষ্ঠ হইলাম, আমি মা কেউ চিনি না, বাবা কেউ চিনি না, খালা কেউ না, ফুপু কেউ না, ভাই কেউ না, বোন কেউ না, কাউকে। তাই বাবা, আমি আর কি বিশ্লেষণ দিতে পারি?
লালন সাইজি তার গানের মধ্যে বলছে, মইলে পাবে বেহেশত খানা, তা শুনে তোর মন মানে না, বাকির লোভে নগদ পাও না, কে ছাড়ে এই ভুবনে। আহা, সহজ মানুষ ভোজে দেখ না রে মন, আহা, নগদে যা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক। বাবা, এই দুনিয়াতে আপনি যদি নগদ কোনো কামাই করতে না পারেন, পরকালে গেলে আপনি জান্নাত পাইবেন, আরামে থাকবেন, এই কথাটা কতটুকু সত্য আমার জানা নেই। আমার বাজান আব্দুর রশিদ সরকার বলছিল, আবুল রে ব্যস্ত যাবি কস, ব্যস্ত যাওয়ার আগে এই দুনিয়াতে তুলা গাছ বুনুন লাগবো, শিমুল তুলা গাছ। আহা, গাছ বানাবি, শিমুল ধরব, তুলা হবে, তারপরে ওই তুলা দিয়া বালিশ বানাইয়া, লেপ বানাইয়া, তোষক বানাইয়া তুই যাওয়ার আগে বেচতে পাঠাই দিবি, তাইলে তোর হুইবার দিব, নাইলে বেচতে যাইবি তুই হুইতে পাবি না, কাঁথা বালিশ কিছু পাবি। আমি কইলাম, বাবা এটা কি কথা কইলেন, এটা কেমন কথা কইলেন? কয় আমি যা বলছি এটাই ঠিক। কেন? এই দুনিয়াটা হলো কর্মক্ষেত্র, এখান থেকে তোমার সব কিছু কামাই করতে হবে। তুমি এখান থেকে কামাই করে যদি যাইতে না পারো, তাহলে তুমি কিছুই পাইবা না। এমন ব্যাংকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আছে বলেই তুমি পাবে, তা কিন্তু না। সেখানে তোমার অ্যাকাউন্ট করতে হবে, শুধু অ্যাকাউন্ট করলেই হবে না, তোমার টাকা ব্যাংকে জমা রাখতে হবে, তাহলে তুমি যখন চেক পাঠাবে তখন তোমাকে তোমার চাহিদা মতো টাকা দিয়ে দিবে। ব্যাংকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আছে বললেই তুমি টাকা পাইবা তা হবে না, তোমার টাকা থাকতে হবে, তবেই তুমি টাকা পাইবা। তোমার আমল নামা এই দুনিয়াতে যদি ভালো কর্ম করতে পারো তাহলে তোমার জন্য জান্নাত, আর তা না হইলে জান্নাত আইব তোমার জন্য কিছুই হবে না। ছোট্ট একটি গানের মাধ্যমে আমি বিদায় নেব। ভুল ত্রুটি ক্ষমা চাই, দয়া চাই, দোয়া চাই, চরণ ধুলি চাই। আমি জানি আমি ভালো কিছু আপনাদেরকে দিতে পারি না, তবু আপনারা ভালোবাসেন, তাই আপনাদের ভালোবাসার কাঙাল আমি। আমার জন্য দোয়া করবেন। এবং সাথী বৈদেশী অনেক চমৎকার গান করেছে, সামনে ওর ভবিষ্যৎ উজ্জ্বল হবে আপনাদের ভালোবাসায়, আপনারা ওর জন্য দোয়া করবেন। সাজামার হাসর বানাইয়া বিচার করিবেন নিজেই হাকিম সাজিয়া, সাজামার হাসর বানাইয়া বিচার করিবেন নিজেই হাকিম সাজিয়া। আমার হাসর বানাইয়া বিচার করিবেন নিজে হাকিম সাজিয়া, বিচার করিবেন নিজে হাকিম সাজিয়া। দুনিয়া করিয়া ফানা পুনরায় করিবে জিন্দা ওহেরা পান্না, দুনিয়া করিয়া ফানা পুনরায় করিবে জিন্দা ওহেরা পান্না। গাছের গাজার মতো সেদিন উঠবে গজাইয়া রে বাবা, গাছের গাজার মতো সেদিন উঠবে গজাইয়া, বিচার করিবেন নিজেই হাকিম সাজিয়া। আমার হাসর বানাইয়া বিচার করিবেন নিজে হাকিম সাজিয়া, বিচার করিবেন নিজে হাকিম সাজিয়া। তামা হইবে জমি মুক্তি পাইবে যত দুনিয়ার মমি, তামা হইবে জমি মুক্তি পাইবে যত দুনিয়ার মমিন। বাঁচাও বাঁচাও বলে বেদিন
কাঁদবে দাঁড়াইয়া সেদিনে বাঁচা বাঁচা বলবে যেদিন সেদিনে বাঁচাও বাঁচাও বলে বেদিন কাঁদবে দাঁড়াইয়া বিচার করিবেন নিজেই হাকিম সাজিয়া সায়ামার আসর বানাইয়া বিচার করিবেন নিজে হাকিম সাজিয়া বিচার করিবেন নিজে হাকিম সাজিয়া কঠিন সূর্যের তাপে মাথার মগজ গলে সেদিন পড়বে জমিতে কঠিন সূর্যের তাপে মাথার মগজ গলে সেদিন পড়বে জমিতে ওরে ব্যাকুল হইবে সূর্যের তাপে কাঁদিয়া সেদিনে ব্যাকুল হইবে সূর্যের তাপে কাঁদিয়া বিচার করিবেন নিজেই হাকিম সাজিয়া সায়ামার হাসর বানাইয়া বিচার করিবেন নিজে হাকিম সাজিয়া বিচার করিবেন নিজে হাকিম সাজিয়া কাঁদে আবুল সরকার রোজ হাসরে এই পাপিরে করিও উদ্ধার কাঁদে আবুল সরকার রোজ হাসরে এই পাপিরে করিও উদ্ধার রহমানুর রাহিম গুনে নিয়ত রায়া আমারে রহমানুর রাহিম গুনে নিয়ত রায়া আমারে রহমানুর রাহিম নামে নিয়ত রায়া বিচার করিবেন নিজেই হাকিম সাজিয়া সায়ামার হাসর বানাইয়া বিচার করিবেন নিজেই হাকিম সাজিয়া সায়ামার হাসর বানাইয়া বিচার করিবেন নিজেই হাকিম সাজিয়া সায়ামার হাসর বানাইয়া বিচার করিবেন নিজেই হাকিম সাজিয়া